তো বন্ধুরা, আমরা বারাসাত স্টেশনে এসে গেছি। সবার আগে আমরা 5 নম্বর প্ল্যাটফর্মের থেকে নেমে একদম সোজা পথে হাঁটতে থাকব। আমাদের উদ্দেশ্য হলো এখন পাওনিয়ার পার্কের কালী পুজো। এখান থেকে হাঁটা পথে 4-5 মিনিটের মতনই শুধু লাগে। সোজা রাস্তা দিয়ে একদম এগাতে থাকতে হবে। এবার পাওনিয়ার পার্কের থিম হচ্ছে মাইসোর প্যালেস। আমরা অনেকটাই আগে এসে গেছি, ওই দেখাই যাচ্ছে। লাইটিংটা অনেক সুন্দর করেছে এবারে। এই দেখো, এটা গেট নম্বর 2 দিয়ে ঢুকতে এরকম ভিউটা অনেক সুন্দর দেখতে পাওয়া যাবে। ওর জন্যে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে এগিয়ে আসবেন আপনারা সবাই। তো ভেতরে তোমরা সবাই দেখতেই পাচ্ছ কি সুন্দর। ভেতরে মায়ের প্রতিমা, আর এগুলো ঢাকের কাজ। তো পাওনিয়ার পার্ক থেকে আমরা বেরিয়ে পড়লাম রেজিমেন্টে যাওয়ার জন্যে। এখান থেকে আমরা সবার প্রথমে ডান দিকে না গিয়ে একদম সোজা পথে চলতে থাকব। প্রায় 5 মিনিটের মতো আমাদের হাঁটা পড়বে এখান থেকে। ওই যে দূরে দেখতেই পাচ্ছ, আমরা রেজিমেন্টের অনেকই কাছে এসে পড়েছি। এই আশীর্বাদ বিরিয়ানির দোকান থেকে একদম আমাদেরকে ডান দিকে চলে যেতে হবে। এটা হচ্ছে রিজেন্টের ভেতরে মায়ের প্রতিমা, আর কি সুন্দর ঝুমুর। এইটা বাইরে লাইট শো চলছিল। তো এখান থেকে বেরিয়ে আমাদের সোজা পথে প্রায় 10 থেকে 15 মিনিট হাঁটা পথ রয়েছে। এই রাস্তাটি হলো স্টেশনের জন্য। তোমরা যারা স্টেশন থেকে আসবে তারা ডাইরেক্ট এখানেও এসে যেতে পারো। তো আমরা হেলাবরতলা থেকে ডান দিক গিয়ে আমরা পৌঁছে যাব ছাত্র দলে। হেলাবরতলা থেকে মাত্র 2 মিনিট হাঁটা পথ। এখানে থিম হচ্ছে বন্দি শৈশব। ছাত্রদল এবারে ওনাদের 75 বছর পূর্ণ করলো। তো ওখান থেকে বেরিয়ে আমরা হেলাবরতলা থেকে সোজা বেরিয়ে পড়ব কলোনি মোড়ের দিকে। এখান থেকে কলোনি মোড় প্রায় 7-8 মিনিটের মতো হাঁটা পথ পড়বে। ট্রাফিক নিয়ে আপনাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ কালী পুজোয় বারাসাতে পুরো নো এন্ট্রি থাকে, তাই অ্যাক্সিডেন্টেরও অনেকটা ঝুঁকি কমই হয়। ওই দেখুন, সামনেই কলোনি মোড় এসে গেছে। আমরা যদি ডান দিকে দেখি, সেটা নবপল্লী অ্যাসোসিয়েশন ক্লাব, আর আমরা সবাই এর দিকে যাচ্ছে। আর সামনে গেলে পড়বে সন্ধানী, আর বাঁ দিকে গেলে পড়বে কেএনসি আর ব্যায়াম সমিতি। তো
এটি একটি গুরুত্বপূর্ণ স্থান কালী পুজোর জন্যে, কলোনি মোড়। আমরা সবার প্রথমে নবপল্লীর দিকে চলে যাব। এবার আমরা যাচ্ছি হলো নবপল্লী অ্যাসোসিয়েশন ক্লাবে। এখানের এবারের থিম হলো মাথুরা। এখান থেকে একটু হাঁটতে হবে, প্রায় 3 থেকে 4 মিনিটের মতন। এই যে সামনে দেখতেই পাচ্ছেন মাথুরা বৃন্দাবন, কি অপরূপ সুন্দর করেছে দেখুন। ভেতরেও অনেক সুন্দর করেছে। মায়ের প্রতিমাটি দেখুন। তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়ব ভেতরের রাস্তা দিয়ে। এই সৃজা ফিটনেস লেখাটি খেয়াল করবেন, এখান থেকে সামনের দিকে চলে যেতে হবে। এবারে আমরা যাচ্ছি হলো আমরা সবাই ক্লাবের দিকে। এবারে এদের থিম হচ্ছে দ্বারকা নগরী। এবারে এদের পুজোর একটা বিশেষ রূপ হচ্ছে মায়ের প্রতিমা। মায়ের প্রতিমাটি এনাদের হচ্ছে কৃষ্ণ কালীর উপরে, যেখানে কৃষ্ণ ও কালীর মিলিতভাবে দেখানো হয়েছে। এবারে এখান থেকে আমরা বেরিয়ে পড়ব সন্ধানীর দিকে, কিন্তু তার মাঝখানেই পড়বে একটি ছোট ক্লাবের পুজো। এটির নাম হচ্ছে সন্ধানী। সন্ধানী যাওয়ার জন্য আপনাদের রেলওয়ে ক্রস করে যেতে হবে। রেল লাইন ক্রস করে যাওয়ার প্রথম গলিটিতেই আপনারা এইটি দেখতে পারবেন। এবারে এদের থিম হচ্ছে ইসকন মায়াপুর। দেখতেই পারলেন কি সুন্দরভাবে সাজানো হয়েছে। ওখান থেকে বেরিয়ে আমরা যদি বাঁ দিকে চলে আসি, তাহলে পড়বে আমাদের জাগৃতি সংঘ। এখানে বলাই বাহুল্য বেশি ভিড় ছিল, দেখতেই পাচ্ছেন অনেকটা লাইন রয়েছে। এখানেও মণ্ডপটা বেশ সুন্দর করা হয়েছিল এবং মায়ের প্রতিমাটি দেখলেনই তো কি সুন্দর করেছে। এবারে এটি হলো বারাসাত ফায়ার ব্রিগেড। পূর্ব ক্লাবটির থেকে বাঁদিকে যেতে হয়। এটি হলো তরুচ্ছায়া, তার থেকে আরেকটু এগিয়ে। এখান থেকে আমরা এগিয়ে পড়ব আবার কলোনি মোড়ের দিকে। একদমই বাঁদিকে দিয়ে সোজা রাস্তা হেঁটে যেতে হবে, প্রায় 7 থেকে 8 মিনিটের মতো। এটি হলো সাউথ ভাদ্রাপল্লী। চলুন দেখে নেওয়া যাক। এখানে বিষয়বস্তু বোঝার চেষ্টা করবেন, কি অপরূপ সুন্দরী না করেছে। এবং মায়ের প্রতিমাটি দেখবেন। তো এরপরে আমরা এখান থেকে বেরিয়ে এক্সিট পয়েন্টের থেকে সোজা হাঁটতে থাকবো। তারপরে ডান দিকে একটা গলি পড়ে, ওখান থেকে আমরা যদি এগিয়ে যাই তাহলে পড়বে ব্যায়াম সমিতি। এটি একটি শর্টকাট রাস্তা, যাতে আপনাদের কলোনি মোড় হয়ে ঘুরতে না হয়। তো দেখতেই পাচ্ছেন এবারে ব্যায়াম সমিতি সত্যি কি অপরূপ সুন্দর করেছে অন্যবারের তুলনায়। এবারে এখান থেকে আমরা বেরিয়ে পড়ব কলোনি মোড়ের দিকে। এই যে আপনাদের আগেই দেখানো হয়েছিল। এবারে আমরা কলোনি মোড় থেকে বাঁ দিকে চলে যাব ফ্লাইওভারের দিকে।
চিন্তার কোনো প্রয়োজন নেই আপনাদের। কালী পুজোর সময় বারাসাতের ফ্লাইওভারটি সবসময় বন্ধ থাকে, যান চলাচল হয় না, তাই আপনারা নিরাপদভাবে এখানে যাতায়াত করতে পারেন। অ্যাক্সিডেন্টের কোনো রকম ভয় নেই। এবারে আমরা রওনা দেব কেএনসির জন্যে। দেখুন সবাই নিরাপদভাবে হাঁটাহাঁটি করছে। আমরা যদি বাঁদিকে দেখি তাহলে পড়বে বারাসাত স্টেশন। এই সিঁড়িটি থেকে নেমে গেলে আমরা 5 নম্বর প্ল্যাটফর্মে নেমে যাব। চলুন এগিয়ে যাওয়া যাক। এবারে আমরা যদি ডান দিকে দেখি ফ্লাইওভারের, তাহলে পড়বে কেএনসি রেজিমেন্টের কেএনসি রোড। এবারে আমরা ফ্লাইওভার থেকে পুরোপুরিভাবে নেমে আসলাম। এবারেই আমাদের সামনে রয়েছে অনেকই বিখ্যাত বারাসাতের বড় মা। উনার পূজা চলছিল কালী পুজোর দিন, তাই সামনে দেখতেই পাচ্ছেন কি মারাত্মকভাবে ভিড় রয়েছে। এই দেখুন বারাসাতের বড় মা। ওখান থেকে আমরা সোজা এসে পড়েছি বারাসাত লরি স্ট্যান্ডের স্টেশন রোডে। ওখান থেকে আমরা ডান দিকে চলে যাব। এখান থেকে কেএনসি হাতড়া পথ হলো প্রায় 15 মিনিটের মতন। পরপর দেখবেন 2টি পেট্রোল পাম্প পড়বে। আমরা হাঁটতে থাকবো সামনের দিকে। এটি হলো দ্বিতীয় পেট্রোল পাম্পটি। এখান থেকেও এগিয়ে যেতে হবে আরো একটুখানি। এই যে সামনেই দেখুন একটি মিষ্টির দোকান পড়ছে, জ্যোতি সুইটস। এর পাশ থেকে একটি গলি নেমে যাচ্ছে। এই গলিটার মধ্যে দিয়ে আপনাদেরকে এগাতে থাকতে হবে। এই যে সামনেই দেখতে পাচ্ছেন, এখান থেকে ডান দিকে গিয়ে আবার ডান দিকে যেতে হবে। এটি একটি শর্টকাট রাস্তা, তাই আপনারা অনেকই তাড়াতাড়ি কেএনসি পৌঁছে যাবেন। এই দেখেন আমরা কেএনসি রোড পৌঁছে গেছি। এখান থেকে আমাদের বাঁদিকে গেলেই সোজা পড়বে কেএনসি রেজিমেন্ট। এই দেখুন কেএনসির কি সুন্দর অপরূপ সৌন্দর্য লাইটিং। কেএনসিতে আমরা যখন পৌঁছেছিলাম ইনারা লাইট শো দেখাচ্ছিলেন, আপনারা দেখতেই পাচ্ছেন কি অপরূপ দৃশ্য। তো আমরা ফেরার পথে কেএনসি থেকে বাঁ দিকে গিয়ে এই গলিটি দেখতে পারবো। এখান দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এবারে আমাদের চলে যেতে হবে চাপাডালি মোড়ের দিকে। এখান থেকে একদম সোজা হেঁটে গেলেই আমরা পড়ে যাব সেই পেট্রোল পাম্পগুলোর প্রথমে। এ দেখুন বারাসাত চাপাডালি মোড়। এখান থেকে আমরা